আমি আপনি আপনার জায়গা থেকে ক্লিয়ার করেন। আপনারা নতুন দল গঠন করছেন এনসিপি, ঠিক আছে? আপনাদের নতুন দলের নাম এনসিপি। এই দলে কি আওয়ামী লীগের দোষের জায়গা আছে? নিশ্চয় নাই। কিন্তু আওয়ামী লীগ এবং আমার আওয়ামী প্রশ্ন লীগের দোষর কারো জায়গা হবে ঠিক আছে, না। আমার প্রশ্ন করতে দেন। বিগত দিনে ছাত্রলীগ করছে সাপ্তিবাড়ি ইউনিয়নের যুগ্ম যুগ্ম সদস্য সচিব, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল। সোহেল কি হবে? এনসিপির ব্যানার নিয়ে, তার ভাইয়ের গাড়িতে ছিল। এনসিপির ব্যানার নিয়ে এনার ভাইয়ের গাড়িতে কিভাবে ওইখানে কিভাবে উঠতে পারে প্রোগ্রাম করার জন্য? জাতীয় পার্টির রানিং কমিটির লোক আপনাদের সাথে কেন? জাতীয় পার্টির রানিং জাতীয় পার্টির রানিং কমিটির লোক আপনাদের সাথে কেন? আপনারা কি পুনর্বাসন করতেছেন নাকি? হ্যাঁ, আপনারা কি পুনর্বাসন করতে চান না? তোমার সেন্টার ওরা কেমনে কমিটি যাবে? কোন মা হয় কি আমার বুঝাও এটা দুর্বল। তোমার কথা কই আছে? জবাব দিতে দাও। থাকবে কেন? আরে শুনুন, আমাদের এটা কথা তোমাদের সাথে ছাত্রলীগ কেন থাকবে? ভাই একটা মিনিট বলতে দাও, বলুন একটা মিনিট বলতে দাও। আমরা আজকে যে প্রেস ব্রিফিংটা আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ আমাদের গৌরবান্বিত একটা ইতিহাস না? আমাদের ভাষা আন্দোলন গৌরবান্বিত। অবশ্যই অন্যান্য জায়গায় শেখ মুজিবের মূর্তি ভাঙতে পারে, তারা আওয়ামী লীগ অফিসের মূর্তি ভাঙতে পারে না। তারা আওয়ামী লীগ অফিসের মূর্তি ভাঙতে পারে না। এই এনটিভি গঠন করতে চায় তারা এই এনটিভি গঠন করতে চায়। তারা ছাত্রলীগ নিয়ে ঘুরে বেড়ায়, তারা জাতীয় পার্টির লোকজন নিয়ে ঘুরে বেড়ায়। আমার প্রশ্নটা কি ছিল? আমি বলতেছি তো, মানে একটা কথা বলতে গেলে আমার তো আমার প্রশ্ন, এনসিপির ব্যানার নিয়ে ছাত্রলীগের বিগত দিনের ছাত্রলীগের সদস্য সচিব সোহেল কেন স্মৃতিসৌধে গেল? আমরা ইতিমধ্যে তাকে থানা গ্রেফতার করাইছি। আচ্ছা, এই চুপ, সবাই চুপ। এই সোহেলের প্রশ্নের অ্যানসার এখন সে দিবে। ভাই আমি এক মিনিট বলি। বলেন। আমরা সকাল থেকেই এখনো আমার মনে হয় আমি বুঝতে পারিনি কোনো গণমাধ্যম কর্মী ক্লিয়ার মেসেজ আমরা পাই নাই। এখানকার যারা আন্দোলন করেছে যে দলেরই হোক, আওয়ামী লীগ ব্যতীত, ছাত্রলীগ ব্যতীত, তাদের যেটি অভিযোগ যে আপনারা যে এনসিপি গঠন করেছেন সেখানে বিগত সরকারের পদধারী লোকজনকে আপনারা জায়গা করে দিয়েছেন এবং আজ ভাই কথা বলতে দিবে না। এবং আজকের প্রোগ্রামেও ব্যানার যার হাতে ছিল সে ছাত্রলীগের রানিং পোস্টেড আছে। এখন বিষয়টা হচ্ছে আপনারা এই যে সংবাদ সম্মেলনটা ওখানে ডেকেছিলেন এবং আজকে রাইট টাইমে আপনারা ওখানে ছিলেন না, এর পেছনের রহস্যটা কি ছিল? এবং ভাই প্রশ্ন আমার শেষ হয়নি, সবার প্রশ্ন আমি একসাথে করতেছি। এবং এই যে এরা যে অভিযোগটা তুলতেছে যে লালমনিরহাটে বিগত সময় যাদের হাত দিয়ে এরা নির্যাতিত হয়েছিল, বিশেষ করে আন্দোলনের সময় এরা নির্যাতিত হয়েছিল, তাদেরকেও আপনারা জায়গা করে দিয়েছেন। এই প্রসঙ্গে আপনার বক্তব্য কি? এবং আজকের আমাদেরকে বিলাস হাত পা কাটি দিতে চায়। হ্যাঁ, আর কমিটি সব মিলিয়ে যদি আপনি অল্প কথায় সব কথা বলতে হবে। আমাদের জাতীয় নাগরিক পার্টি একটা কেন্দ্রীয় কমিটি হয়েছে, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে যারা আছে সেখানে বিগত সময়ে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদেরকেই সেই কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছে। এখন আমাদের যে কনসার্নের জায়গা সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং 2024 সালের যে গণ অভ্যুত্থান, এটাকে মুখোমুখি দাঁড় করানোর জন্য একটা ষড়যন্ত্র চলছে। আমরা সবসময় বলছি মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটা আমাদের গৌরবান্বিত ইতিহাস, এটাকে সমুন্নত রেখেই সেটাকে আমাদের অস্তিত্ব ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভাই আমার আপনার ভাইয়ের গাড়িতে ছাত্রলীগ কেন? এবং আমার প্রশ্ন এটা, মুকুল কেন মুকুল? এই বলতেছি, কথা বলতেছি, তোমরাও রাজনীতি করবে, আমরাও রাজনীতি করবো, তোমরাও রাজনীতি করবে, আমরাও রাজনীতি করবো। আমার কথা শোনো, তুমি কেন প্রশ্ন ঘুরাচ্ছ? তুমি যেটা আমরা চাইছি সেটা দাও না আমাদেরকে, তোমরা কেন ঘুরাচ্ছ? আপনি আমার কথাগুলো দেখবেন, আপনি আমার বক্তৃতাগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি আপনার কথা বুঝছি। এরপর আমাদের যেহেতু মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং আমরা সবসময় বলছি ফেসিবাদের মূর্ত প্রতীক শেখ মুজিবের অস্তিত্ব যেন বাংলাদেশে না থাকে, এবং আমরা সবসময় বলছি এবং বাংলাদেশে তা হয়েছে, শেখ মুজিবের ছবি এবং মুরালগুলো ভেঙে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দুঃখের বিষয় সেটা হচ্ছে লালমনিরহাটে এখনো শেখ মুজিবের ছবি বহাল তবিয়তে আছে। এটা আমাদের লালমনিরহাটের যারা ছিল এবং সবার ব্যর্থতা। এবং তাছাড়া শেখ মুজিব বাদ দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ
ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধকালীন সরকারের যে শপথ বাক্য গ্রহণ করা হয়েছিল, শপথ পাঠ করা হয়েছিল, সেই স্মৃতিগুলো, সেই আমি শেষে আসতেছি, সেই স্মৃতিগুলোকে এখনো এখানে ধরে রাখা হয়েছে। তো শেখ মুজিবের সেই ছবি বাদ দিয়ে আমাদের তো বাকিগুলোর সাথে আমাদের কোনো মতানৈক্য করার দরকার নাই, বাকিগুলোর সাথে তো আমাদের এখন সাংবাদিকের অ্যান্সার আপনি দিবেন। হ্যাঁ যাচ্ছি। এখন আমার অ্যান্সার আপনি আমি আপনার ভাইয়ের গাড়িতে কেন ছাত্রলীগের ছেলে, আপনি এই অ্যান্সার এখনই দিবেন। এবং আজকে এবং আপনারা বলছেন না, এবং আজকে আমাদের যে প্রেস ব্রিফিং, আপনারা প্রশ্ন করেন না কেন ওইটা? এবং আজকে আমাদের যে প্রেস ব্রিফিং, এখানে যেন 24 এবং 71-কে কেউ মুখোমুখি দাঁড় করাতে না পারে এবং আমাদের গণঅভ্যুত্থানকে বিতর্কিত করতে না পারে, সেজন্য প্রেস ব্রিফিং দেখা হয়েছে। এবং আপনার যার কথা বলছেন, আমি এখন পর্যন্ত জানি না যে সেখানে আসছে। সেটা আপনার ভাইয়ের গাড়িতে ছিল, আপনি কেন জানবেন না? হ্যাঁ, আমি একজনকে দায়িত্ব দিয়েছিলাম। ভাই শোনেন, এক মিনিট বলি, ভাই শোনেন, এক মিনিট আমাকে বলতে দেন। বলেন। একবারে ক্লিয়ার একটা মেসেজ দেন। আপনি কিন্তু কথা ঘুরায় পেঁচায় বলছেন। হ্যাঁ, না ঘুরে পেঁচা না। কথা ঘুরানো হবে না। আপনি ডিরেক্টলি বলেন যে এরা যে অভিযোগটা তুলছে যে আপনি ছাত্রলীগকে পুনর্বাসন করছেন, বিগত সরকারের লোকজনকে পুনর্বাসন অবশ্যই অবশ্যই বিগত 6 মাসে ছাত্রলীগ পুনর্বাসন করি নাই, আজকে এসে আপনাদের মনে হচ্ছে যে ছাত্রলীগ তাহলে আপনার ভাইয়ের গাড়িতে কেন পাওয়া গেল তাকে? আপনার ভাইয়ের গাড়িতে কেন পাওয়া গেল তাকে? তাহলে আপনাদের সাথে জাতীয় পার্টির লোক কেন? আপনাদের সাথে জাতীয় পার্টির লোক কেন? জাতীয় পার্টি আর ছাত্রলীগ দুইজনে নিতে এরা কেন তোমার ভাইয়ের গাড়িতে? আপনাদের কাছে ব্যানারটা ছিল, সেটা ওই ছাত্রলীগের হাতে গেল। ভাই আমার কথা শুনেন, আমি এখানে আসছি, আসার পথে আমাকে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে ভাই আমরা একটু কথা বলি, এবং তাদের সাথে কথা বলতে আসছি। আমি আমার এক বন্ধুকে ব্যানারের দায়িত্ব দিয়েছিলাম, এখন সে কার মাধ্যমে আনছে সেটা তো আমি জানি না। আমার এলাকা থেকে কিছু মানুষ আসছে। এখন শুনেন, আমরা একটা বিতর্কিত বলতে আসছে, সেই ক্ষেত্রে আপনার বক্তব্য কি? ছাত্রলীগ যদি এখানে এসে থাকে এবং সে যদি গণ অভ্যুত্থানে আমাদের আন্দোলনের, আপনার ভাইয়ের গাড়িতেই তো পাওয়া গেল। আমার ভাই আমার সাথে আসছে, আপনার ভাইয়ের গাড়িতে পাওয়া গেল, আমার পরের গাড়িতে ব্যানার হাতে নিয়ে আসছে, আমাদের কাছে প্রমাণ আছে। এবং সে যদি পোস্ট কি ভাই, আপনার পোস্ট কি? এনসিপির পোস্ট। আমি এক উত্তরাঞ্চলের সংগঠন, আপনি আমাদের প্রশ্নটা বোঝার চেষ্টা হ্যাঁ আমি করতেছেন বুঝছি না। তো। আপনি বিগত সরকারের সময়ের লোকজনকে পুনর্বাসিত করছেন কি করছেন, এবং আপনার এনসিপি বারবার ঘুরাচ্ছে, উনি সঠিকভাবে কোনো কথা বলতে পারতেছে না। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদেরকে জায়গা দিবে না এবং তাদেরকে পুনর্বাসন করবে না। পাশাপাশি আজকে সে যদি দোষী হয়ে থাকে এবং গণ অভ্যুত্থানে আমাদের আন্দোলনকারীদেরকে সে যদি হতাহত করে থাকে এবং গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড়িয়ে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়িয়ে, আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করে থাকে, তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া দরকার এবং শাস্তি হতে হবে। এবং মুরাল এই শাস্তির ড্রাইভার আছেন না। এই গণ অভ্যুত্থানে আমাদের 5ই আগস্টের পর আমরা সবসময় বলেছি, ফ্যাসিবাদের মূর্ত প্রতীক হচ্ছে শেখ মুজিবুর রহমান। তাকে এই বাংলাদেশে কোনোভাবেই তার ভাস্কর্য মুরাল রাখা যাবে না এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সেগুলো ধ্বংস করা হয়েছে। তাহলে আপনারা লালমনিরহাটে কি করলেন?